নমস্কার, আমি সুলেখা। তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে এসেছি আমি আমার লেবু বাগানে এসেছি। লেবুর ফলনটা দেখাচ্ছি, দেখো। একদিকে লেবু হয়ে আছে, আর একদিকে লেবুর গুটি এসেছে, আর একদিকে আবার লেবুর ফুল এসেছে। তো কি করে এগুলো সম্ভব হলো, কী বা পরিচর্যা করেছিলাম, এখনও কিন্তু ওই পরিচর্যাটা করলে আমরা এই রকম ফলন পাবো। সাথে দেখো মাটির যেহেতু গাছ, কচি কচি তোমার পাতা বেরিয়েছে। এবার ফুলটাও দেখা দিয়েছে, প্রথম ফুল আসছে ভিয়েতনাম মালটা। কিন্তু দুর্ভাগ্য এই যে আমার অনেক দিনের স্বাদ গন্ধরাজ এখনও কিন্তু ফুলের দেখা নেই। চলে আসছি পাশেই একটা ভিয়েতনাম মালটা, তারও কিন্তু ফুলের দেখা নেই। সবাইকে পরিচর্যা করানো হয়েছে, আমি কি পরিচর্যা করেছি সেটা কিন্তু তোমাদের দেখিয়েছি। এখন এই ফুল যাতে না ঝরে যায় তার জন্য কি পরিচর্যা করতে হবে আমি সেটা তোমাদের আজকে বলবো। আমি যতটুকু জানি বুঝি ততটুকুই করার চেষ্টা করি, হাতে কলমে করছি, সেটা ভালো ফল পাচ্ছি, সেই জন্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগে তোমাদের দেখাবো যে একটা গাছের কত ফুল আসতে পারে। এখন টবে ছিল, প্রচুর ফুল হতো, মানে ফুল থেকে ফল মানে লেবু আসতো। কিন্তু আমি বাগানে লাগিয়েছি প্রায় এদের বয়স মোটামুটি 1.5 বছর পার হয়ে গেল। তো গতবার আসেনি, তার আগের বার প্রথম লাগানো হয়েছিল। তো এবছর দেখো আমার মন ভরিয়ে দিয়েছে, কত ফুল এসেছে, একদম গাছ ভরে ফুল এসেছে। কি পরিচর্যা করেছিলাম বলো তো? কিচ্ছু না, এমন একটা জিনিস প্রয়োগ করেছি তাতেই কিন্তু ও খুব ভালো সাড়া দিয়েছে। আমি তো দুটোভাবে সবসময় এদেরকে পরিচর্যা করি, সে জৈবভাবে করি আর রাসায়নিকভাবে, যেটা সাড়া দেয়। তবে জৈবটাই আমি বেশি করি। এবার বলি, এটা প্রথমেই বলছি যে ভাতটাকে প্রায় 1-1.5 মাস পচিয়ে 2 মাস অন্তর যদি মাছের জল দিয়ে দেওয়া যায় ভীষণ ভালো। আর যদি মনে করো যে এমনি দেবো তাও দিতে পারো। আমি কিন্তু মাছের জল দিয়েই দিই, তার সাথে যদি চিংড়ি মাছের খোলা থাকে ও তাহলে আর দেখতে হবে না, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর হবে। এই হচ্ছে ব্যাপার। এবার এদেরকে এখন কি পরিচর্যা করতে হবে আর কি করেছি হিসাবে তো এটা দিই। আর রাসায়নিকভাবে আমি দিয়েছি কিছুই দিইনি, বুস্টার 2, সেটা জৈব না রাসায়নিক এখনও কিন্তু আমি জানি না। তা বুস্টার 2টা 1 লিটার জলে 1.5 ফোঁটা আমি দিয়ে 2বার স্প্রে করেছি। প্রথম 15 দিন আগে একবার করেছি, এই তার ফল হিসাবে এটা হয়েছে। আর এগুলো দেখো তো আমার একদম তো 12 মাস হয়, এ কিছু বলার নেই। একে তো একদম মানে প্রাণ খুলে মানে আশীর্বাদ দিয়েছে ভগবান, তার জন্যেই এত ফলন। কিন্তু পাশেই আছে আর একজন, তার ফলন একদমই কম, তবে এসেছে, আসেনি তা না, দু একটা ও যে ফুল দেখা যাচ্ছে ওপরে এসেছে। একবারে যে গাছ ভরে ফুল সেটা কিন্তু এবার আসেনি। তার একটাই কারণ, আমি আবার পাকামো করে একটু গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম, ওই জন্য আসেনি নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে আমার গাছের ফুলের পরিমাণ দিয়েছি। ওই যে প্রথমেই আমি বললাম যে পচা ভাতটা তো 2 মাস অন্তর দিই, তার সঙ্গে মাছের জল আর চিংড়ি মাছ দিয়ে গর্ত করে দিয়ে দিই। এবার আমি 15 দিন অন্তর 2বার বুস্টার 2 দিয়েছিলাম। এই বুস্টার 2 প্রয়োগ করার ফলেই কিন্তু এত সুন্দর ফুল এসেছে। তোমরা এখনও পর্যন্ত যাদের ফুল আসেনি তারা 1 লিটার জলে 1.5 ফোঁটা বুস্টার 2 প্রয়োগ করে দিতে পারো। এবার বলবো যে ফুলটাকে মানে ধরে রাখার জন্য আমাদের কি প্রয়োগ করতে হবে। ফুলটাকে ধরে রাখার জন্য আমাদের 1 নম্বর যেটা বলবো যে বোরন আর জিঙ্ক আর কপার মেশানো একটা আমি ডাস্ট ব্যবহার করি, সেইটাই 1 লিটার জলে 2 গ্রাম গুলে গোড়ায় দিয়ে দেবো আর স্প্রে করে দেবো। আর কিছুই দেবো না, এটাই ভেবেছি। তার সাথে যদি আরও ফুল আনতে চাই তাহলে আর কিন্তু 2বার প্রয়োগ করা হয়ে গেছে, এবার কিন্তু আমি অন্য দিতে পারি, সেটা হচ্ছে সাদা পটাশের সঙ্গে একটু 2 গ্রাম জিঙ্ক
2 গ্রাম, জিপসাম 2 গ্রাম দিয়ে যদি মাটিতে খুঁড়ে দেওয়া যায় বা এমনি জলে গুলে দেওয়া যায় তাও কিন্তু উপকার হবে। এটাই এখন বর্তমানের পরিচর্যা। গুটিগুলোকে ধরে রাখার জন্য একমাত্র এখন জিঙ্ক আর বোরন গুলে স্প্রে করে দিতে হবে বা গোড়াতে দিতে হবে। এটাই হচ্ছে এখন পরিচর্যা, আর কিচ্ছু পরিচর্যা নেই, কিচ্ছু দেয়া যাবে না। হ্যাঁ, এবার বলবো জলটা তোমরা কেমন দেবে। আমি তো প্রথমে ভীষণ জল টান করেছিলাম, দেখতেই পাচ্ছ প্রচুর পাতা ঝরে গেছে। আর জল টান দিলে কিন্তু অন্যভাবে ফুলটাও আসে। তো যাই হোক, জল টান দেওয়া হয়েছিল। এখন কিন্তু খুব জল টান দিলে হবে না, জলটাকে তোমাদের মোটামুটি এই যে আজকে আমি জল দিলাম, 7 দিনে একবার করে জলটা দিতে হবে, না হলে কিন্তু এত সুন্দর ফুল সব ঝরে যাবে যদি টান হয়। সেজন্য এবার আগে কিন্তু জলটাকে টেনে আমি ব্যবহার করেছিলাম, এখন জল টান করলে হবে না, এখন আমাকে জলটাকে দিতে হবে। তাহলে প্রথমেই বলবো জলটাকে ঠিক মতন দিতে হবে। দ্বিতীয়ত তোমরা জিঙ্ক 0.050 বা লাল পটাশও দিতে পারো, গুলে গোড়াতে দিতে পারো। আবার বোরনটাকে জিঙ্কটাকে দুটোকে 3 গ্রাম মতন 1 লিটার জলে গুলে স্প্রে করে দিতে পারো ফলটাকে ধরে রাখার জন্য। ফুল আসলে তো হবে না, ফলটাকেও কিন্তু ধরে রাখতে হবে। এই পরিচর্যাটা এখন আমাদের করতে হবে, তাহলেই কিন্তু আমাদের অনেকটাই লেবু পাবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সুন্দর একদম প্রচুর লেবুর গুটি এসেছে, লেবুর ফুল এসেছে। এইভাবেই এখন পরিচর্যা করব এবং ওদের থেকে প্রচুর লেবু পাবো। কারণ আমার শখ দুইভাবে পূরণ করছি, একটা হচ্ছে গ্রাউন্ডে আর একটা টবে, দুইভাবে করছি। তো দেখো এখানেও প্রচুর ফুল এসেছে, একদম গাছ ভরে ফুল এসেছে, ভীষণই সুন্দর লাগছে। আর নাগপুর কমলা লেবুতে অতটা আসেনি। এর নতুন আর একটা গাছ, এটা হচ্ছে ভিয়েতনাম, এটাতেও আসছে। মোট কথা এবার আসবে। আর নতুন কিছু গাছ এসেছে, ফল গাছ, অবশ্যই তোমাদের দেখাবো। এটা নতুন আমি বাগান করছি, এখানে আরেকদিন আসবো। এখানেও নতুন নতুন সব গাছ এসেছে, পাকিস্তানি মালটা, আফ্রিকান মালটা, তারপরে মৌসম্বি, ক্যালকাটা পাতি, বারোমাসি আম, সাদা জাম, অনেক রকমের গাছ এখানে আছে। দেখতে পাচ্ছ এটাও আফ্রিকান বেদানা যেটা বলে, এটা আপেল গাছ, সব রকমই আছে। তো যাই হোক, লেবু গাছটার ওপর আমি বেশি জোর দিয়েছি। বিভিন্ন ধরনের লেবু গাছ আমি আর পেয়ারা গাছ, বেদানা গাছ, এগুলোই কালেক্ট করেছি। দর্শক বন্ধু, কেমন হয়েছে তাই বলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা আর হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল মানেই হচ্ছে নতুন কিছু, নতুনের খবর দেওয়ার জন্যই আজ বলবো যে এই চ্যানেলটা তোমরা ফলো করো। আর টবে দেখলে তো তোমরা যে টবেরও একদম প্রচুর ফুল এসেছে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো।